শীতকাল প্রায় শেষ হয়ে এলো, প্রায় শেষের দিকে। তো এখনও তবু একটু আধটু কচি কচি বাঁধাকপি পাওয়া যাচ্ছে। এরপরে তো বাঁধাকপিগুলো বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, সে আর খাওয়া যায় না। আজকাল তো সারা বছরই সব কিছু পাওয়া যায়, তবুও আর বাঁধাকপির ভিটামিনের কথা সে আর কি বলবো। বাঁধাকপিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে জানেন, আর আছে ভিটামিন কে। ভিটামিন সি কী করে বলুন তো? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক খুব তাজা রাখে। বাঁধাকপি খাওয়া কিন্তু খুব ভালো জানেন, ভীষণ ভালো, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। তারপরেতে ভিটামিন কে আছে। ভিটামিন কে কী করে বলুন তো? হাড় মজবুত করে, রক্ত জমাট বাঁধতে দেয় না। তারপরে ভিটামিন বি আছে, যা শরীরে বিপাক প্রক্রিয়া মানে হজম শক্তি বাড়ায় আর কি। তারপরে কি আছে বলুন তো? ফোলেট ভিটামিন, ফোলেট বা ভিটামিন বি9, যা অনেক কিছুতে নেই। কোষের গঠন করে, কার্যকারিতা সাহায্য করে। তো বাঁধাকপি পেলে কিন্তু ছাড়বেন না। বাঁধাকপির মারাত্মক উপকারিতা, পুষ্টিগুণে ভরপুর। বাঁধাকপিতে প্রচুর ফাইবার আছে জানেন, যা হজম শক্তি বাড়ায়। ফাইবার থাকার জন্যে কনস্টিপেশন কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়, হজম শক্তি বাড়ায়। তারপরে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হাড় মজবুত করে, ওজন নিয়ন্ত্রণ। আজকাল তো ওজন নিয়ে লোকের মারাত্মক ব্যাপার। তো বাঁধাকপি কিন্তু খেলে দেখবেন, যেহেতু ফাইবার আছে, কনস্টিপেশন হয় না, তাই জন্যে ওজনও নিয়ন্ত্রণ করে। সত্যি বাঁধাকপি খুব ভালো। আর বাঁধাকপি এই তো সময়, এরপরে চলে গেলে আর কোথায় পাবেন বলুন? বাঁধাকপি তো পাওয়া যায় না। আর যেগুলো পাওয়া যায় কোলেস্ট্রলের মাল, ওগুলো ভালো হয় না, একদমই ভালো হয় না। তারপরে ক্যান্সার প্রতিরোধ করে, হৃদরোগের ঝুঁকি কমায়। তো বাঁধাকপি খারাপ কি বলুন? খাওয়া তো যেতেই পারে। একটু কড়াইশুঁটি দিয়ে, বাঁধাকপি দিয়ে, আলু দেবেন না, আলু দিলে ভালো লাগে না, টমেটো দিয়ে খুব সুন্দর খেতে লাগে। তো আমি বাঁধাকপিগুলো একটু সরু সরু করে কেটে নিচ্ছি। এগুলো একটুখানি আজকে না বাঁধাকপির তরকারি করব। আমাদের ছোটোবেলায় না বাঁধাকপি যখন সময়, আমাদের সময় তো অত কোল্ড স্টোরের পাওয়া যাচ্ছে, সে অত আনা হতো না। তো সময়ের জিনিসটা আমরা খুব খেতাম জানেন, ভীষণ খেতাম আমরা। সময় যেটা পাওয়া যেত, তো আমাদের বাড়িতে সেটা রান্না হতো, আমার মারা রান্না করতো। তবে কি জানেন তো, সব জিনিসই তো বেশি খাওয়া উচিত নয়। তো সুতরাং বেশি না খাওয়াই ভালো। পেটে গ্যাস হয়, পেট ফাঁপে, সেটাও হয় কিন্তু কারো কারো। আর হ্যাঁ, যাদের থাইরয়েড আছে তারা কিন্তু বাঁধাকপি একদম খাবেন না জানেন, একদম খাবেন না, খুব সামান্য খাবেন। সময়ের জিনিস খেতে কার না ইচ্ছে করে, সামান্য খাবেন, বেশি খাবেন কেন? তবে যারা রক্ত পাতলা করার ওষুধ খান, তারাও কিন্তু বাঁধাকপিটা একটুখানি দেখে শুনে বুঝে শুনে খাবেন।